সবার ঈদ যাওয়ার 1 সপ্তাহ পার হলো, এদিকে আমি এখনো ঈদের ব্লগ কোনো শেয়ার করতে পারলাম না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি যে ঈদের তৃতীয় দিন বাইরে গেছিলাম। আজকে না, অবশ্যই আজকে আমি ভয়েস করতেছি প্রায় 7-6 দিন পরে। আজকে করা হয়তো না, যেহেতু আপু কালকে যাবে। আপু কালকে আজকে বলছিল যে কিরে তুই এখনো ব্লগটা এখনো শেয়ার করলি না, তাহলে করলি কেন? এটার জন্য করলাম। তো এদিকে দেখেন আমি সকাল ঘুম থেকে ফ্রেশ একটা ঘুম দিছিলাম, আবার খেয়ে দিয়ে দেন আপু আবার চিল্লাচ্ছে ফোন দিয়ে, 2টা বেজে গেছে, আমি এখনো আসিনি বলে। তো আমি পাগলের মতো ঘুম থেকে উঠে চলে যাচ্ছি। কেউ আমার পেজটা অবশ্যই অ্যাড করে যাবেন। আসলে বাংলাদেশ তো ফিল্টারের দেশ, অবশ্যই বাংলাদেশ না, পুরো পৃথিবীতেই তো এটাই চলতেছে। ফিল্টার ছাড়া তো কিছুই হয় না। তো এতে বলতে গেলে লাভিতে ফিল্টার সুন্দরী। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। তো দেখেন আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমাদের লেট হয়ে গেছে। আমি রেডি হইলাম, দেন আমি সুন্দর একটা এবারে যে ভাইরাল, যে অবশ্য পাকিস্তানি বলবো না, পাকিস্তানি ড্রেস মধ্যে এত বড় লোক আমি না। এটা বাংলাদেশিও ধরতে পারেন, আমার ইন্ডিয়ানও ধরতে পারেন, যেটাই হোক। আমি খুব কয়েক টাকা দিয়ে একটা ড্রেস নিচ্ছি। আমি তো গরিব মানুষ। আফু যেটা অনেকেই সবাই পড়তেছে ভাইরাল, ওইটা নিচ্ছে। দেন আমি যে এটা নিছি, আমি ওইটা নিই নাই। তো 2 বোন মিলে রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করাই, কারণ আমরা না যাই কিন্তু বাচ্চারা খুবই চিল্লাপাল্লা করছিল বাড়িতে যে আমরা কোথাও যাচ্ছি না, সবাই বেড়াতে যাচ্ছে, সাইমা বিশেষ করে। তো চলে আসলাম। এদিকে এসে দেখি যে যা তা অবস্থা, প্রচুর মানুষের ভিড়। এখানে যে আমাদের জলঢাকা যারা আছেন তারা তো এই পাহাড়টা অবশ্যই চিনবেন। এই পাহাড় সম্পর্কে তো অবশ্যই জলঢাকাতে ইয়াতে আপনার যে আপনার নীলফামারী যারা আছে তারা তো চিনবে অবশ্যই। আমি আগেও বলেছি, বারবারই বলি, আমি ভয়েস করি দুখানে ভয়েসটা দেয়, যার কারণে যে আপনারা যারা যে বাইরের যারা যেটা সাউন্ড আসতেছে সবাই প্লিজ 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 অ্যাভয়েড করবেন, কারণ এছাড়া কিছু করার নেই। কারণ আমি বাড়িতে সময় পাই না, আমি খুবই ব্যস্ত মানুষ। যারা আমাকে চিনে জানে তারা তো জানেই যে আমি কত ব্যস্ত থাকি। যাই হোক, তো এদিকে আমি যে আমরা রাত হয়ে গেছে, যার কারণে আমরা বের হয়ে যাবো এখন। প্রচুর ভিড় লাগছে, অবশ্যই ভালোই লাগছে। কিছুটা সময় দেখেন সাইমার আর ফুচকুর রিয়াকশানটা দেখেন, তারা কি ছবি তুললো, আমরা কি করলাম, কি খেলাম, সেটাই যে আমরা লাস্টে ছবিটা দিয়ে দিব। এখানে এসেও শান্তি নাই, এখানে এসেও একটা কাস্টমার ফুল দিচ্ছে, মেহেদি দিবে, ওনার পরশুদিন বিয়ে। কেমনটা লাগে বলেন। সো এদিকে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন আমরা চট করে বের হয়ে গেলাম। এভাবেই চলে যেতে আমাদেরকে। তো এটা সাইডের পার, এটা যে আমরা জলঢাকা থেকে আমাদের 20 টাকা গাড়ি ভাড়া নেবে, জলঢাকা থানা থেকে 20 টাকা নেবে। সাইডের পার বললে সবাইকে নিয়ে আসবো। যারা আছেন তারা তো চিনে নি, আমি এখানকার না, তারপরেও যেহেতু আমি গেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তবে যতটুকু সম্ভব আমার কাছে যে ভালোই লেগেছে। মোটামুটি গ্রামের জন্য যেটা যেহেতু গ্রাম, শহর না, তো সেই হিসাবে আমার মনে হয় যে এই পার্কটা যে বাচ্চা যাতে খেলতে পারে, ফ্যামিলিগত আসতে পারে। তো এটা যে এটার জন্য চেপও দেন যে আপনার আসা যায় এটাতে, মানে মোটামুটি একটা পরিবেশ, আমি বলবো পরিবেশ আছে। গ্রামের জন্য পারফেক্ট। এটা যদি বলেন যে শহরের জন্য, তাহলে যে শহরে তো এরকম কোনো হয় না, তো বড় ছোট হয়। তো সেই হিসাবে আমার মনে হয় যে গ্রামের জন্য পারফেক্ট আছে। তো এটা যে সাইডের পার এসে আপনারা বলবেন যে মুন্নারি ছুটে যাবেন, পার্কে যাবেন, তো আপনাকে তারাই নিয়ে যাবে, বুঝছেন। তো যাই হোক, আজকে অনেক বকবক করলাম। আজকের ভিডিও দেখেন, এদিকে আমার আপু আসার আগে থেকে আমার আপু রেডি হয়ে বসে আছে। আমি একটা সুন্দর ড্রেস পরলাম, ড্রেসটা পেয়ে যাবেন আমার পেজে আর্টস অফ টুম্পা। যারা নিতে চান ইনবক্স করবেন। টাটা, আল্লাহ হাফেজ।